সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2021 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে ডিজিটাল লটারির ব্যবস্থা করা হয়েছে, সেই লটারির রেজাল্ট কখন দেওয়া হবে এবং কিভাবে আমরা সেই লটারির রেজাল্টটি দেখব। আমরা যদি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট লক্ষ্য করি, তাহলে সেখানে দেখি যে দুইটি নোটিশ দেওয়া হয়েছে 10 তারিখে, অর্থাৎ 10 জানুয়ারি দুইটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে উল্লেখ করা হয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা দেখি যে উক্ত সিদ্ধান্তের আলোকে আগামী 11/1/2021 অর্থাৎ জানুয়ারির 11 তারিখ সোমবার বিকাল 3:30 ডিজিটাল লটারি অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। তার মানে আজকে 3:30 সেই লটারি অনুষ্ঠিত হবে। তাহলে বিষয়টি আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আজ বিকাল 3:30 ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত যে ভর্তি প্রক্রিয়ার জন্য লটারি, সেই লটারির ড্র হবে। এবার আসুন সেই লটারি কিভাবে আমরা জানবো বা কিভাবে আমরা সেই লটারির ফলাফল পাবো। সেখানে বলা হয়েছে যে ডিজিটাল লটারি অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেগুনবাগিচা ঢাকা এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী নির্বাচনের ডিজিটাল লটারির এই অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ফেসবুক পেজ www.facebook.com/dsze.moebd ও ইউটিউব চ্যানেলে এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এই নোটিশটি ছাড়াও দ্বিতীয় যে নোটিশটি রয়েছে সেটি যদি আমরা দেখি, এই হচ্ছে দ্বিতীয় নোটিশ। দ্বিতীয় নোটিশটিতে স্পষ্ট করে বলা হয়েছে যে ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থী gsa.teletalk.com.bd লিঙ্ক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। তার মানে হচ্ছে বিকাল 3:30টায় যখন রেজাল্ট বের হবে বা লটারি ড্র অনুষ্ঠিত হবে, তারপর অর্থাৎ এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক এবং শিক্ষার্থী নিজেই তার পাসওয়ার্ড এবং যে আইডি দেওয়া হয়েছিল সেই আইডি দিয়ে gsa.teletalk.com.bd এই লিঙ্ক থেকে রেজাল্ট পেয়ে যাবে। এবার আমরা দেখব যে এই লিঙ্ক থেকে কিভাবে রেজাল্ট দেখা যায়। আমরা প্রথমেই গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে যাব, গিয়ে সেখানে লিখব gsa.teletalk.com.bd। দেওয়ার পর এই পেজটি আসবে। এই পেজে অর্থাৎ এই জায়গায় দেখো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন রেজাল্ট দেওয়া আছে। এটিতে এখন ক্লিক করলে কাজ করবে না, যেহেতু আমি এই মুহূর্তে দেখতেছি অর্থাৎ এখনও রেজাল্ট সম্পন্ন হয়নি। তারপর এখানে ক্লিক করার পর স্টুডেন্টের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিলেই রেজাল্ট চলে আসবে। যদি কোনো স্টুডেন্ট তার ইউজার আইডি অথবা পাসওয়ার্ড বলে যায়, তাহলে নিশ্চয়ই সেখানে ফরগেট পাসওয়ার্ড অথবা ইউজার আইডি রিকভার করার পদ্ধতি থাকবে। তাই চিন্তার কোনো কারণ নেই, আমরা এই ওয়েবসাইটের এই জায়গা থেকেই রেজাল্ট পেয়ে যাব। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।